জনগুরুত্বপূর্ণ একটি সড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কের নাঙ্গলগঞ্জ যে সেতুটি, আমরা যে সেতুতে দাঁড়িয়ে রয়েছি, এই সেতুটির একেবারেই বেহাল দশা। আপনাদের যদি দেখাই যে এই সেতুটির যেই ইতিমধ্যে এই সেতুটির যে কয়েকটি স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং পলেস্তার খুশে লোহার রড বেরিয়ে চলে এসেছে। আপনাদের যদি দেখাই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সড়ক, সে সড়কটিকে বলা হয় বাংলাদেশের লাইফ লাইন খ্যাত একটি সড়ক, যে সড়ক দিয়ে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্টের প্রধান যে যাতায়াতের মাধ্যম, এই সড়কটি তার একটি। এই সড়কে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাঙ্গলগঞ্জ যে সেতুটি রয়েছে, এই সেতুটির আসলে দীর্ঘদিন ধরে বেহাল দশা। দীর্ঘদিন বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় রাস্তার বিভিন্ন জায়গায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এবং আমরা যদি এই অংশে আপনাদের দেখাই যে গাড়ি চলাচলের জন্য প্রতিদিন প্রায় এই সড়ক দিয়ে 30,000-এর মতন গাড়ি চলাচল করে, যার মধ্যে 10,000 রয়েছে ট্রাক এবং 20,000 অন্যান্য যানবাহন চলাচল করে। তারপরও কর্তৃপক্ষ এই সড়কটির যে সেতুটি রয়েছে এটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। তবে আমরা সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন আব্দুর রহিম, তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে দীর্ঘদিনের বৃষ্টির কারণে আসলে তারা সংস্কার কাজ করতে পারছেন না, বৃষ্টি কমলেই তারা আসলে এই সংস্কার কাজ করবেন বলেও তারা জানিয়েছেন। আমরা আরো একটি জিনিস যদি আমরা আপনাদেরকে দেখাই যে একটি সড়কের পলেস্তার খসে লোহার রড বেরিয়ে গেছে, তারপরও সড়ক ও জনপথ বিভাগের যিনি দায়িত্বে রয়েছেন তিনি বলছেন বৃষ্টির পর আগামী 1 মাসের মধ্যে এই সড়কটি সংস্কার করা হবে। প্রশ্ন সাধারণ জনগণের যে যদি এই জনগুরুত্বপূর্ণ একটি সড়কের সংস্কার কাজ করতে 1 মাসের অধিক সময় লাগে, তাহলে স্থানীয় যে সড়কগুলো রয়েছে সেগুলোর অবস্থা কি? আপনাদেরকে আমরা আরো কয়েকটি বিষয় জানিয়ে রাখি যে এই সড়কটিকে আসলে বাংলাদেশের যে এক্সপোর্ট ইম্পোর্ট রয়েছে সেই সড়কটির প্রধান সড়ক বা লাইফ লাইন বলা হয় এই সড়কটিকে। আমরা কয়েকজন চালকের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে একটি মহাসড়কের মতো সড়কের সেতুর যদি এই অবস্থা হয় তাহলে ভাবতেই হবে আমাদের যে দেশের অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা। আমরা একজন চালকের সাথে কথা বলবো যিনি ওভার ভ্যান চালক। আমরা যদি তার সাথে একটু জানতে চাই, ভাই আসলে এই সড়ক দিয়ে যে আপনারা চলাচল করেন এই সেতুটার অবস্থা খুবই নাজেহাল, আপনাদের আসলে কি ধরনের ভোগান্তি হচ্ছে? এই ব্রিজটা আজকে বহুদিন যাবত এই অবস্থা, খুব বেশি কষ্ট যে যাতায়াত করতে জাম, প্রতিদিন এরকম জাম ফেলতে হয়। তারপরে যে রাস্তা ভাঙ্গা, অনেক সময় দেখা গেছে গাড়ির প্রবলেম হয়। ঠিক আছে, যেটা কেন ঝুলতে আছে খালি, অনেক বেশি সমস্যা এই ব্রিজটার কারণে। আমরা একজন চালকের সাথে কথা বললাম, তিনি যেমনটি জানিয়েছেন যে এই সড়ক দিয়ে আসলে যখন চলাচল করে, মূলত এই সেতু দিয়ে যখন তারা চলাচল করে ধীর গতিতে চলাচল করতে হয়, সেক্ষেত্রে আসলে যানজটের একটি সৃষ্টি হয়, অনেক সময় ছোট বড় দুর্ঘটনা ঘটে। আমরা কয়েকজন চালকের সাথে কথা বলেছি যারা জানিয়েছেন যে আসলে ধীর করার কারণে পিছনের থেকে গাড়ি এসে তাদেরকে মেরে দেয় এবং তারা অনেক সময় দুর্ঘটনার শিকার এবং অনেক আহত হয়েছে। এর থেকে তারা পরিত্রাণ চান। আমরা যদি আরো একটি বিষয় আপনাদেরকে জানাই যে আসলে এই সড়কের বেহাল দশার কারণে, মূলত এই সেতুটির বেহাল দশার কারণে আমরা দেখি যে প্রায় সময় রাস্তায় ধীরগতি হয় এবং যানজটের সৃষ্টি হয়। সেই যানজটের কারণে আসলে অনেক ভোগান্তির শিকার হয়। পাশাপাশি যে একটি ঘটনা ঘটে, চুরি ছিনতাই মতন ঘটনা আসলে এই যানজটের কারণে হয়ে থাকে। সাধারণ যাত্রীদের আসলে প্রত্যাশা যে এই সেতুটি দ্রুত সংস্কার করে, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতন একটি জনগুরুত্বপূর্ণ সড়কে এমন একটি সেতুর দুর্ভোগ মানুষের খুবই প্রশ্নের সম্মুখীন। এই সেতুটি কত দ্রুত সংস্কার করা যায় সেটি দাবি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে প্রতি 24 ঘন্টায় আসলে এই সেতুটি দিয়ে যদি আমরা ধরি ঢাকামুখী লেন এবং চট্টগ্রামমুখী লেন, দুটি লেনেই আসলে এই সেতুটির খুবই নাজেহাল। ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগের একটি টিম এই সড়কটি পরিদর্শন করেছে। তারা যেমনটি জানাচ্ছেন যে আগামী 1 মাসের মধ্যে সংস্কার করা হবে। আসলে 1 মাস জনদুর্ভোগ পোহাতে হবে এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের নয়। সাধারণ মানুষ চায়
অতি দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে আপনাদের যদি আরো একটি জিনিস দেখায় যে এই যেই সেতুটির প্রত্যেকটি সংযোগের স্প্যানের যে রাবারগুলা রয়েছে, রাবারগুলা ইতিমধ্যেই এই যে আমরা যদি একজন চালকের সাথে কথা বলি, যে তিনি বলছেন যে ভয়াবহ অবস্থা। আমরা একজন চালকের সাথে কথা বলবো আসলে যে বেশি যাত্রী নিয়ে যে আমরা যে ভোগান্তে ভুগতেছি, আজকে 3 দিন হয়েছে এই রাস্তায় অবস্থা। এই যে ভাঙ্গাটি ঠিক করতে কয়দিন লাগে বলেন? বছরের পর বছর এই ব্রিজটার মধ্যে আমরা আপনার মনে হয় অবহেলিত, এবং কি ডাকাতি হয়। যেখানে যানজট লাগে এখানে ডাকাতের আক্রমণ। আমরা দিনেও নিরাপদ না, এবং কি সারাদিন যানজট আমাদের অস্থির। মনে করেন এই যে বিদেশি যাত্রী আসছে, এখন 3 ঘন্টা হয়েছে আমরা কাশপুর থেকে এই পর্যন্ত আসছি। এটার কি কোনো শুরু হয় নাই? আপনারা এটার আশা করি আপনাদের মাধ্যমে সরকার অবশ্যই দ্রুতভাবে একটা ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা একজন চালকের সাথে কথা বললাম, তিনি আসলে দীর্ঘশ্বাস ফেললেন যে একটি সড়কের যে সেতু রয়েছে, এই সেতুর সংস্কার কাজ কতদিন লাগতে পারে। আমরা যদি আরো একজন চালকের সাথে কথা বলি, তিনি আসলে ট্রেইলার চালান, যারা নিয়মিত এই সড়ক দিয়ে তাদের যে যানবাহন রয়েছেন যানবাহন চালান, সেই ক্ষেত্রে আসলে তাদের কি ধরনের ভোগান্তি হয় এবং তারা কি চায় আমরা সেটা জানতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া, এখানে সবসময় 4-5 ঘন্টা জাম বলা লাগে ভাইয়া। রাত্রে দিনে সবসময় জাম থাকে, বেশি বেশি কাজ না। দেখেন আপনারা সম্ভবত ধরেন 20-30 মিনিট জায়গা রাস্তা কাজ করা দিতে পুরো রাস্তাটা ক্লিয়ার ভাইয়া। পুরো রাস্তাটা জাম বলা লাগে, দিনে রাতে সবসময় এই অবস্থা থাকে। 4-5 ঘন্টা জাম বলা লাগে। 2 মিনিটের রাস্তা, এটা একটু কাজ করা দিলে আমরা সুন্দরভাবে চলাচল করতে পারি। আমরা আরো একজন চালকের সাথে আসলে কথা বললাম, যিনি ট্রেইলার চালান। তিনি যেমনটি জানালেন যে মাত্র 2 মিনিটের রাস্তার জন্য তাদেরকে ঘন্টার পর ঘন্টা যানজটে অপেক্ষা করতে হয়। আসলে কর্তৃপক্ষের কি কোনো দায় নেই? এই সড়কটির যে সেতুটি রয়েছে, এই সেতুটি যদি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হয়, তাহলে যারা চালক রয়েছেন এবং যাত্রী রয়েছেন, বিশেষ করে প্রবাসী যে যাত্রীরা রয়েছেন, যারা রাত্রে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য বের হন, এই সড়কটির যে সেতুটি রয়েছে, এই সেতুটির ভোগান্তির জন্য যানজটের সৃষ্টি হয় এবং তারা ডাকাতির মতন কবলে পড়ে। এমনও ঘটনা ঘটেছে যেগুলো থেকে তারা আসলে যে সুষ্ঠু সমাধান আছে, এই সমাধান চায়। তারা চায় এই সড়কটি দ্রুত সংস্কার করে সাধারণ মানুষ যাতে চলাচল করতে পারে কোনো ধরনের বিঘ্নতা ছাড়া। আমরা কথা বললাম কয়েকজন চালকের সাথে, তাদের একই দাবি, এই জনগুরুত্বপূর্ণ একটি সড়ককে স্বল্প সময়ের মধ্যে সংস্কার করা সম্ভব, কিন্তু কি কারণে কর্তৃপক্ষ এটি দ্রুত সময়ে সংস্কার করছে না, তারা এই প্রশ্নটি রেখে যাচ্ছেন বারবার। আমরাও চাই এই সড়কটি, যে সেতুটি রয়েছে নাঙ্গলগঞ্জ সেতু, এই সেতুটির দ্রুত সংস্কার করে সাধারণ যারা যাত্রী রয়েছেন, বিশেষ করে প্রায় 30,000 যানবাহন এই সড়ক দিয়ে 24 ঘন্টায় চলাচল করেন, তাদের যেন নিরাপদ যাতায়াত করার ক্ষেত্রে কর্তৃপক্ষ নজর দেয়, এমনটি দাবি আমাদের। কামরুল ইসলাম, এনটিভি অনলাইন, নারায়ণগঞ্জ বন্দর।